আমরা আসলাম আজকে শ্মশান ঘাটে। আমরা দেখি তো কোনো হরর কোনো কিছু দেখতে পাই নাকি। চাষা বাসটা দুজনে আসছি আজকে। অনেকে বলে শ্মশান ঘাটে অনেক কিছু নাকি থাকে, ভূতিরে কোনো কিছু বোঝা যায়। তো আজকে আমরা এটা পরিদর্শন করার জন্য আসলাম। দেখি আসলে এটা কি বাস্তবই নাকি, দেখি আত্মা আমাদের সাথে কথা বলে নাকি। আমেরিকা একজন থাকে দেখেন না, কাফি নাকি যেন নাম, সে তো এরকম ভিডিও করে, আত্মার সাথে কথা বলে, মেশিন নিয়ে আসে। তো আমাদের কাছে তো মেশিন নাই, কে মেশিন ছাড়া দেখবো সে পরীক্ষা করবো। ঠিক আছে না বুঝতে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আজকে আমরা পরিদর্শন করতে এলাম। তো আসলে বাস্তবে তো এরকম অনেক কিছুই ঘটে। দেখি আমরা কোনো কিছু প্রমাণ করতে পারি নাকি, দেখি কোনো কিছুর প্রমাণ পাই নাকি। দেখেন দেখতে অনেকটা ভুতুরে, অনেকটা চারিদিকে পাটের গাছ, এই পাশে নদী, নদীর পাশেই শ্মশান ঘাট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম গাছ আছে এখানে। আগে তো এত গাছ গাছালি ছিল না, শুধু এখানে দুইটা আম গাছ ছিল। এখন দেখি অনেক কিছুই গাছ লাগাইছে। এই যে পানকৌড়ি, তো এখানে মাছ খাইতেছে, পাখি ডাকে। হ্যাঁ, পাখির কিচির মিচির শব্দ সবকিছু শোনা যায় এখান থেকে। হ্যাঁ, ধরবো ধরবো, পানি মনে হয় কথা নিয়ে নেয়। আগের দিন আডুবান থাকছে, ডুব পারে মাছ ধরে। এই যে আমরা দৌড়া দৌড়া তো ব্রিজের নিচে পান করে ধরতাম আগে। না না, ও মাছই খাইতেছে, ও কাছে যাবো তো দৌড় দিবি, আমি ঘুরতে যাই, ও উড়াইতে যাইব। ও কাছে গেলি ও ধর একবার কাছে যাবো তখন। হ্যাঁ, তো ভয় লাগে। দেখতে পাচ্ছেন বাতি আমার ডরাইছে। আসলেই এখানে কিছু একটা আছে এরকমই মনে হয় সবারই। আসলে এখানে কোনো লোকও নাই কে, আমরাই দুজন শুধু। এখানে আশেপাশে কোনো লোক নাই কে। আর দ্বিতীয়ত এখানে রাস্তা শেষ হয়ে গেছে, রাস্তা নাই। দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর জায়গা। কো খবর আম গাছের নিচে। আগে এখানে মানুষ পড়াতো। হ্যাঁ, মানুষের খুলিটা যখন পুড়তো, মানুষের খুলিটা পোড়ার পরে ওই জায়গায় যে ব্রাশটা মানে বোম ফাটেছে, প্রচুর শব্দ হতো। এইখানে আশেপাশে যত এলাকা আছে, এলাকা তা বলতো 1 কিলোমিটার ভিতরে কোনো গ্রাম নাই কে। ওই যত গাছ গাছালি দেখতেছেন এগুলা, তার ওই পাশে গ্রাম আছে, তার 2 কিলোমিটার দূরে। এর সাথে চতুর্দিকে 2 কিলোমিটার বেশি বা ঘর ধরে নাই কে, বাড়িঘর নেই। এই জন্য এখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়, এখানে লাশ পোড়ায়, যার জন্য এখানে নাম দিয়েছে শ্মশান ঘাট। এখানে নদী, নদীর ওপারে এখানে আম গাছ, এই যে বাউন্ডারি দিছে। শ্মশান ঘাটের ওখান থেকে পিলার কাটছে, এই যে পিলারগুলো দেখা যায়, যে পিলার। আর সাহস পেলাম না, বাতিজা ডর খাইছে। বাতিজা করে এখানে যা কি ঠিক হবে, কবরস্থান, এখানে কবর আছে। আর ভিতরে হিন্দুদের তো বেশিরভাগই পোড়ায়, কিছু কিছু হিন্দুদের কবর দেয়, মাটি চাপাটি দেয়। এখানে আসলে দেখা যাচ্ছে মাটির উঁচু ডিবি। তাহলে তো আত্মা হাজির করতে পারবো আজকে, গলা কি করে দিছে। কেউ আসেন নাকি এখানে? অবশ্যই এখানে কেউ নাই কি এখন। পাটের ক্ষেত, চারিদিকে পাট, এখানে কোনো কিছু দেখাও যায় না, দেখারও সিস্টেম নাই কে। কি খায় কোনে? যে ঠাডা বানা রোদ, এখানে আবার গলা খেয়ে দিবে কেডা? এর মাল খাবে লেগে আসলে মরে যাইব। যেখানে জায়গা না, ছবি তুলে সেই জায়গা। কি অবস্থা কাকা, ভালো আছেন? এই গরমের ভিতরে পাঠিয়ে দিতেছেন, যে গরম পড়ছে, ও আল্লাহ বাতাস লাগে না। শ্মশান ঘাটের ভিতরে যাওয়া যায় না কাকা? মানুষজন যায়, সমস্যা হয় না? হ্যাঁ, এটা তো আগের থেকে এখানে। এদিকে তো বাড়ি ঘর নাই, অনেক দূরে দূরে বাড়ি ঘর। ঠুকাইতে কষ্ট, গরমের ভিতরে, এর ভিতরে, শ্মশানের ভিতরে। হ্যাঁ, ইন্টারভিউ না, এই যে ক্যামেরা দেখলে সবাই ভয় পায়, বুঝছে গেতা। ক্যামেরা দেখলে সবাই ভয় পায়, ক্যামেরা দেখলে কথা কয় না। ইতস্তত বোধ করে। পানি কে তো দেখছেন, এই জায়গা শ্মশান ঘাটে যাওয়ার কোনো রাস্তা নাই কে। দেখতে পাচ্ছেন কি জঙ্গলের ভিতরে দিয়ে ঢুকতেছি, চারিদিকে কে তো পানি।
দেখছেন কোথা দিয়ে নামছি। আরে না পোশাক আছে কেমন পাগল। না এটা তারপর তো সাহস বাড়িতেছে না, আমাদের সাহস জানো তো গাড়িটা নিয়ে আসি তো নিয়ে ঘুরবো ক্যামেরা বানাবো তুই বানাবো ব্লগ ভিডিও বুঝছে দা ক্যামেরা এরকম চালু করে নিয়ে বাস যাও যাও ওই ফানি ভিডিও বানাবো বুঝিস না ওই যে ই কর না সালাম দে না। আল্লাহ এ তো এখানে একটু উঁচু আছে আরে গরম রে ঠান্ডা বাইরে গেছে। এ শ্মশান ঘাট না এর ভিতরে কবর দিয়ে আছে দেখি কাকা হিন্দুদের কি মাটি দেয় হিন্দুদের মাটি দেয় ওখানে পোড়ায় এখানে শুনছি পোড়ায় হিন্দু কবরস্থান দেয় ভিতরের মধ্যে ইয়া দেয় কবর বানিয়ে দেয় তোরা কবর দেয় কোন দিকে উত্তর দক্ষিণে বাউন্ডারি করে দিছে এই আম গাছ না রয়েছে ভিডিও নেই আম গাছের ভিডিও কি মোটা আম গাছ তাতে আম গাছের বয়স তো মানে 100 বছর তো হয়ে গেছে 100 বছর আনি কাকা অনেক মোটা তো আর 15-16 বছর আগে আমি ইনে যেতাম তবে যেখানে আসতাম না ভয় করতো তখন সবাই বলতো যে শ্মশান ঘাটে গেলে মানুষের ভূতে ধরে এগুলো করতো কেউ আইতো না এখন তো সাহস হয় না কেউ শ্মশান ঘাটে এই দুজনে আসছিল লোকজনে কাকা দেখে সাহস পেলাম যে একটু যাই তাহলে ঘুরে আসে এখান থেকে আগে তো হিন্দিতে তেল ডুবে গেছি অনেক সুন্দর জায়গা না কোনটা খেলা আপনার শ্যালো দিলে তো রাতে থাকা লাগে জায়গায় ধানের সিজনে থাকেন ভয় লাগে না কোনো কিছু দেখেন না কোনোদিন না এদিকে আসলে উপস্থিতি বোঝা যায় না যে ভূত প্যাত বলতে তো আছে তো আগে তো কয় যে মানুষের ভূতে ধরছে এখন তো জায়গায় জায়গায় শোনা যায় ভূতে ধরছে আসলে ধরে নাকি এটা তো বাস্তব কিনা অবস্থা করে তো জানি না ভূত বলতে আছে তো মনে হয় কিছু কাকা কান্নার আওয়াজ শোনা যায় জাল পাতার সময় আমার বয়স দেখেছি কোনদিন পারে নাই মাছ লাফাইছে হ্যাঁ যারা ওই শুনছি যারা খরা আগে ভরাইছে খরা যারা ভরায় এরা তো দেখতে পারে সারা রাত বেলা খরা ভরায় এরা তো দেখতে পায় অনেক সময় এগুলো শুনছি আমি দেখে চোখের সামনে কোনদিন করে নাই করলে একটা জিনিস করা দেখা আর একটু মানুষের মুখে শোনা যেমন যে আপনি নিজের চোখে দেখছেন আপনার ওর অনুভূতিটা বুঝতে পারেন যে আসলে এটা আছে কিন্তু অনেকের কাছে বুঝালেও বুঝবো না যে এগুলো আছে আসলে বুঝতে না কখন আগে এখন মানুষের ভয় পলা থাকে হ্যাঁ কাকা মানুষই ভূত হয়ে গেছে এখন আগে জনসংখ্যা কম আছিল মানুষজন কম চলাফেরা করছে আম গেছে না আম খাওয়া যায় খান খেয়ে গেছে ও যাম ওই যে ধরেছে তো আগে নেই না কাঁচা আম খাইলে জ্বর আছে পাটের মাথা কাকারে কি কয় হ্যাঁ মাথা খিলেছে আও আগল করে ছেড়ে দেয় ভিতরে ভিতরে কাগজ আছে না এটা মানে সুরেশ না না স্বর্গীয় সুরেশ চন্দ্র সেন 2015 সালে মারা গেছে উত্তর কোনটা কথা এটা উত্তর না এটা উত্তর এটা উত্তর দক্ষিণ তো তো ওই মুসলমানদের মধ্যে কবর দিছে এটা আসছে স্বর্গীয় সুরেশ চন্দ্র শীল মৃত্যু হয়েছে 25 মে 2015 বেশি দিন আগের না 11 বছর আগের সোমবার ওই তো 25 মে অর্থাৎ 11 বছর সে এখানে একটা কবর দিছে এখানে একটা ওরা কি দিছে এটা 4 কোনা 4 চতুর্ভুজ করে দিছে এই তো দুইটাই কবর আর তো কবর নাই কে আর এটা সেই ঐতিহাসিক পুরানো আম গাছ এই আম গাছটা এখনো আছে এই জায়গায় তখন শুধু এই জায়গায় এত মাটিও ছিল না এখানে সমান জমি ছিল এই জায়গায় এরকম খ্যাতি জমি ছিল আর এই আম গাছটা অনেক পুরানো 60-70 বছর হবে ওইখানে একটা কবর আছে আম গাছের নিচে এরকম আর তো এখানে কবর দেয় না এখানে ওরা পুরা এখানে দেখা যায় আর অনেক মানুষজন আছে গরু বা থাকে গরু আসে এই যে গরু লেদা রেখে গেছে আম গাছে প্রচুর আম এই দেখেন আম গাছে প্রচুর আম কিন্তু কেউ খায় না অনেকেই খায়
চারিদিকে আসে পেরে পেরে খায়। আম খালি বলে জ্বর আসে মানুষের। এটা ভুল কথা, আমরা যে এখন একটু রেস্ট করি করে আমটা একটা পারি না খাইতে খাইতে যাবো না, এখানে মানুষ আসে চাষা বলছে আম খায় তো অনেকে খায়। কে হ্যাঁ আসলে এই ভিতরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এখানে কবর দেওয়া থাকলেও অতটা কিন্তু ভয়ঙ্কর লাগে না, যতটা ভয়ঙ্কর ভাবছিলাম ততটা কিন্তু ভয়ঙ্কর লাগে। আসলে এখানে সিনারিটা অনেক সুন্দর দৃশ্য, এখানে নদী, এই পাশে এটাই নদী, ওই নদীর দিকে বয়ে চলে গেছে এটা। এই যে নদীর নামটা হচ্ছে ঝপঝরিয়া নদী বলে এটাকে। আসলে কবরস্থানে গেলে অথবা শুনঘাটে গেলে আসলে যেরকম ছোটবেলা থেকে ভয় ভীতি শুনে আসছে, আমার জীবনের প্রথমে এই জায়গায় এসে খারাইছি। এর আগে আসছি ওই রাস্তার ওই পাশ দিয়ে গেছি, দেখছি এই জায়গায় মানুষ পড়াইতেছে, অনেক শব্দ বিকট শব্দ হয়, মানুষের মাথার আওয়াজ হয় পুরানোর সময়। তো ওই ভয় দেখাইতো অনেকে যে এখানে এখানে ভূতে, এখানে আসলে মানুষের ভূতে ধরে, সেই ভয়ে ভয়ে থাকতো। এখানে মানুষজন এসে বসে থাকবে দেখানো হয়েছে। আর ওই লোক বলতেছে এখানে রাত্রিতে অনেকদিন থাকছে, আসলে কোনো কিছু এরকম চোখে পড়ে নাই। তার ভিতরে দুইবার একটা জিনিস দেখছে, একটা ছোট ছেলে মেয়ে নাকি কান্নার আওয়াজ পাওয়া যায়, আর মাছের শব্দ, মাছ নাড়াচাড়া করছে, মাছের শব্দ পাইছে। তো এরকমই দু একটা ভূতের কথা বললো, এরকম ভূত আছে, কিন্তু অতটা ভয় দেখায়নি আর এই আর কি বললো। তা আসলে আমরা ছোট থেকে এরকম ভয় করতাম, এখানে আসতাম না। জীবনের প্রথমে জায়গায় আসছি, আম গাছটা বিশাল মোটা, 4 জন লাগবে, এরকম বেড় দিলে 4 জন লাগবে। অনেকগুলো ডালপালা দেখছেন, অনেক পুরানো তো আম গাছ, প্রচুর আম ধরছে, পুরা গাছটাতে আম। ওই পাতার ভিতরে দিয়ে অনেক প্রচুর আম, এখান দিয়ে আপনার জুম করলে দেখতে পারবেন, দেখেন প্রচুর আম পাতার ভিতরে দিয়ে যায়। সেটা অনেক সুন্দর, এখানে বাতাস লাগে, অনেক সুন্দর লাগে। ঠান্ডা আছে বাইসটা আসলে এখানে আপনার বাড়িতে ফিলিংসটা কিরকম বলতে? আমার এখানে আগে আসতে ভয় করতো, এখন কিছুই না। এখন মনে হয় যে এখানে এখন কি ভয় লাগে? এখন মনে হচ্ছে বিছানায় ঘুম পারি, কারণ এখানে যে সুন্দর বাতাস, সেই ঠান্ডা আমি শরীরে ঠান্ডা হয়ে গেলাম। হ্যাঁ অনেক ভালো লাগতেছে কিন্তু, হ্যাঁ একদম শীতল এই জায়গাটা। আসলে বাইরে এতক্ষণ হাইটে আসছি আমরা, এখান দিয়ে পুরা রাস্তা তো রোদ, এই রোদের ভিতরে হাইটে আসছে, এখানে চারিদিকে গাছ গাছালি, একদম শরীরটা পুরো ঠান্ডা আছে। এসির বাতাস যেরকম ঠান্ডা সেম ওইরকম অনুভূতি হচ্ছে, এরকম ঠান্ডা লাগতেছে। এই আমার মনে হয় এই আম গাছটার জন্য এই জায়গায় এরকম ঠান্ডা, একদম ঘরের মতো। আর বিশাল বড় এরিয়া নিয়ে আম গাছটা, এই পুরোটা জমি ছায়া দিয়ে রাখছে। একদম এসির বাতাস, এখানে একটা চেয়ার এলে রাজা হলে বসে থাকা যেত। হ্যাঁ আর দেখেন যারা কখনো দেখেন না যে হিন্দুদের কবর দেয়, দেখেন হিন্দুদের কবর একদম সেম মুসলমানদের মতো। মুসলমানদের কবর এরকম পাকা করা থাকে, উত্তর দক্ষিণ করে এরকম সেম এরকম আছে, উত্তরে মাথা দিয়ে রাখছে, দক্ষিণে পা দিয়ে রাখছে। আসলে দেখা যায় যে শতকরা একজন হতে পারে, আর কম হতে পারে মানুষের হিন্দুদের কবর দেয়, বেশিরভাগই পোড়া দেয়। হয়তো সে মরার আগে বুঝতে পারছিল যে না পোড়াইলে হয়তো শাস্তিটা বেশি পাবো, এই জন্য হয়তো না করছিল, যার কারণে কবর দিছে। একটা কবর, এই একটা কবর, আর এই পাশে একটা কবর আছে, এই 3টা কবরে দেখতে পাচ্ছি, আর কোনো কবর নাই। আর এখানে একটা কি মনে হয় ওই জায়গায় মানুষটা পোড়ায় নাকি, এই যে একটা চতুর্ভুজের মতো কি একটা দিয়ে রাখছে, এরকম কবর নাকি বলতে পারি না, যে হিন্দুরা বলতে পারবো। পুরানো জায়গাতে জায়গা আছে, পুরাতে জায়গা অবশ্যই। এই গাছের নিচে পুরাইতে হতো, এখান থেকে ধোঁয়া উঠতে তাই দেখতাম, কখনো আসি নাই মানুষ পুরানো দেখতে, কখনো আসি নাই। আসলে এই জায়গাটা লম্বা, এই জায়গায় পুরাইতে, যে এখানে পুরানোর অংশ দেখা যাচ্ছে ছাই, এই দেখেন এটা ছাই, এখানেই পুরাই হয়তো। হার মার মনে কোনো চালাই হাড় মা সব পুড়ে যায়, হাড় কি থাকে নাকি, হাড় তো পুড়িয়ে যায়। এখানে ওই যে কবর মনে হয় আছে যত সম্ভব, ওই যে এখানে, এখানে একটা বদনা দিয়ে রাখছে, বদনা না কি বলে এটাতে, বাটি দিয়ে রাখছে পানি দেওয়ার জন্য, হয়তো আত্মায় পানি খায়। আসিস না বাতিছে, আমরা এখন আসি এর ভিতরে, এখানে তো ডকুমেন্টারি নিতেছি। দাঁড়া অনেক সুন্দর একটা জায়গা, এখানে মতো উঁচা করছে, বললাম না নিচে ছিল অনেক, এখানে নিচে ছিল, এই জায়গা ওইখান থেকে মাটি নিয়ে আসে এখানে উঁচা করে রাখছে। কোথায়? এখানে তো মাছ মারে, আমরা আগে মাছ মারতাম, এই যে ওই যে এখানে নামতাম, ওই ঘাটের জায়গায় নামতাম না, কিন্তু হাতে হাতে এদিকে হাতে হাতে যাইতাম, এইখান থেকে হাতে যেতাম, এখান থেকে নৌকো নিয়ে যেতাম, কিন্তু এখানে আসিনি কোনো, আজকে প্রথম আসলাম এই জায়গায়। তবে কি জায়গা অনেক ডকুমেন্টারিতে দেখছি, এটা একদম ভিন্ন রকম ডকুমেন্টারি। দেখেন চারিদিকে জঙ্গল, এদিকে ঘর বাড়ি নেই, এদিকে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, 2-3 কিলোমিটার ভিতরে কোনো ঘর বাড়ি নেই। আমরা হাঁটে হাঁটে আসছি নদীর চর দিয়ে, অনেক গরম, এটা আগুনে পুড়ে মরছে, মরে নাই তো, চামড়া পুড়ে গেছে। এই হিন্দু কবর হিন্দু পুরাইছে, বুঝ না, এখান থেকে হয়তো পুরাইছে। এই গাছে পুরানো দাগ আছে এখন, এই যে